হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই তো আবারও তোমাদের সবাইকে সাথে নিয়ে আরও একটি নতুন দিন শুরু করছি। দেখো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে গোসলও সেরে নিয়েছি। আজ যাচ্ছি আমার ভাগ্নির বিয়েতে, ওই জন্য দেখো হাতে মেহেন্দিও পরে নিয়েছি। যেতে হতো গতকালই, কিন্তু কি বলতো এখন দানিশকে নিয়ে না সম্ভব হয় না ওইভাবে 3 দিন গিয়ে থাকা। ওই জন্য কালকে আর যাইনি। তাতে ওর খুব খারাপ লেগেছে, আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমার উপায় ছিল না। আব্বা মা আগেই বেরিয়ে গেছে, আর এখন আমরা গেটে তালা টালা লাগিয়ে আমি, হাবিব আর দানিশ বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের আমতলা ঘাট পেরিয়েই ভাগ্নির বাড়ি মানে আমার ননদের বাড়ি যেতে হয়। আর এই যে দেখো এখানে আমতলা ঘাটে টাকা দিতে হয়, তো সেখানে আমরা টাকাটা দিয়ে দিচ্ছি। আর যাওয়ার সময় আমি চুড়িদার পরেই গেছিলাম, কারণ গিয়ে দানিশকে খাওয়াতে হতো, আর ওকে সামলাতে গিয়ে আমার শাড়ি পরে খুব একটা ভালো মানে কমফোর্টেবল লাগে না। ওই জন্য আমি শাড়ি পরিনি, গিয়ে ওখানে চেঞ্জ করে পরে নেবো। তাই শাড়ি সাথে নিয়ে গেছিলাম যে ওখানে গিয়ে রেডি হব বলে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা ভীষণই সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল। আর এই যে দেখো এটা হচ্ছে পায়ে হাঁটা একটা সাঁকো বলে। তো এখানে আমি এরকম সাঁকোতে ফার্স্ট টাইম যাচ্ছি, মানে এর আগেও ওদের বাড়ি গেছি, বাট এই রাস্তাটা হয়ে যাইনি। তো আজকেই আমি প্রথম এই দিক দিয়ে গেলাম, বেশ ভালো লাগলো। এখান থেকে ওদের বাড়ি খুব বেশি দূরে না, মানে ওই খুব জোর হলে 8টা-10টা বাড়ি পর। ফাইনালি এই যে দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি। আর আমাদেরকে ওই বাইরে থেকেই না খাওয়ার জন্য প্যান্ডেলে ঢুকিয়ে দিয়েছে, তোমরা খেয়ে তারপর বাড়ির ভিতর যাও। আমার ননদ ব্যাগগুলো নিয়ে চলে গেছিলো। সকালের মেনুতে ছিল নান পরোটা, ছোলার ডালের ঘুগনি, চিকেন, আর সাথে ছিল মিষ্টি, বোঁদে। তো প্রত্যেকটা খাবারই বেশ টেস্টি ছিল, মানে আমার খুব ভালো লেগেছে খেয়ে। ওই জন্য দেখো আমার থালাটা পুরো ক্লিয়ার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়ে নিয়েছি। তারপর বাড়ি এসে আমি একটু বসেছিলাম, মানে দানিশকে এসে সাথে সাথেই খাইয়ে দিয়েছিলাম, দেওয়ার পর একটু বসেছিলাম। তো এখানে ছিল দানিশের দাদিমা, মানে আমার মা, দানিশ আর আমার জায়ের ছেলে। তোমরা তো অনেকেই চেনো ওকে। মানে ওকে পেলে দানিশের আর কিচ্ছু চায় না, সারাক্ষণ ভাইয়া, ভাইয়ার কাছে ওকে সারাদিন রেখে দিলে ওর কাছেই থেকে যাবে, এতটাই দানিশের প্রিয় সে। এরই মাঝে দানিশকে আমি রেডি করিয়ে দিয়েছি, মানে ও যাওয়ার সময় একটা নর্মাল ড্রেস পরে গেছিলো, তো আমি ওকে ভেবেছিলাম দুপুরের টাইমে পাঞ্জাবি পরিয়ে দেবো, তো সেটাই করেছিলাম। আর এই যে দেখো দুপুরের খাবার দাবারও খাওয়া শুরু হয়ে গেছে, কারণ তখন বরযাত্রী চলে এসেছিলো। আর দানিশ ওর তো দাদুকে পেয়ে গেছে, বাইরে এসে ওর দাদুর সঙ্গে ছিল, তাই ওই যে ছাগলের বাচ্চা এটা ওটা, ওর দাদু তো সব আবদার রাখে, তাই ওর দাদুর কাছে থাকতে ওর খুব ভালোই লাগে। এই যে ফাইনালি রেডি হয়ে চলে এসেছে আমাদের মেয়ে, মানে যার বিয়ে সে। তো ওকে খুব সুন্দর লাগছে, আর তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে ওকে দেখতে। তো ও এতক্ষণ রেডি হচ্ছিল, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর ও নিজেও আয়নাতে গিয়ে দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল যে মামি কেমন লাগছে বলো তো। বিয়ে বাড়ি মানেই তো শুধু খাওয়া আর খাওয়া, ওই জন্য দুপুরের খাবার খেতে বসে গেছি। তো দুপুরের মেনুতে ছিল ফার্স্টেই ভেজ পকোড়া, স্যালাড, আলুর ঝুরি ভাজা, তারপর দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস, সাথে মাছ, তারপর দিয়েছিল সাদা ভাত, ফুলকপির একটা সবজি, ভেজ ডাল, মাটনটা খুব সুন্দর রান্না হয়েছিল। তারপর ছিল চাটনি, পাঁপড়, সবশেষে দই মিষ্টি। সমস্ত আইটেম খুব টেস্টফুল ছিল। প্যান্ডেল ছেড়ে বেরোতে না বেরোতেই এই যে সামনে জামাই হাজির, মানে প্যান্ডেলে জামাই দাঁড়িয়েছিল তখন। জামাই তো আমাদের ভীষণ মিশুকে, সবার সঙ্গে খুব ভালো কথা বলছিল। অ্যাকচুয়ালি ওর সবাইকেই প্রায় চেনাশোনা, মানে ওদের অনেক বছরের একটা সুন্দর সম্পর্ক আজ পূর্ণতা পেল। এবার ঘরে এসে দেখি এখানে সবাই বেশ গল্পের একটা আসর জমিয়েছে। তো এটাই যে দানিশের দাদু মানে আমার আব্বা, আর এখানে মেয়ে ছিল দাঁড়িয়ে। ও বারবার আমাকে দেখাচ্ছিল যে ওর মেকআপটা ঠিক আছে কিনা, মানে ও এইসব বিষয়ে ভীষণই খুঁতখুঁতে। আর ওখানে পাশেই বড় মেয়ে ছিল, আমার যা ছিল, আমার শাশুড়ি মা ছিল। আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি ফটোশ্যুট করতে। আব্বা মা খুব একটা এইভাবে ছবি তুলতে চায় না, তবে আমি জোর করলে অবশ্যই আসে। সব শেষে জামাই আর মেয়ের ছবি দিয়ে এই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া করো। বিয়ের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার আর এই পেজটিকে ফলো করে রাখতে একদম ভুলো না। তো ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি আসার সময় উঠেছিলাম আমার দিদির বাড়ি, সেই ভিডিও তোমাদের আমি আগে দিয়ে দিয়েছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। টাটা, গুড নাইট।